সালাম আলাইকুম। এটা হলো আমার কাছে যে একটা ভিসা আছে, অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার এবং লোড আনলোড ভিসাও আছে। এটা হলো কাঙ্ক্ষিত ভিসা। আজকে হলো জুলাইয়ের 16 তারিখ 2025। 3 তারিখে যে ভিসাগুলো জমা হয়েছিল, ওই লোড আনলোড এবং অফিস ক্লিনার ওগুলা তো ভিসা দিয়েছে। সবাই বলছিল যে শুধু 3 তারিখের জন্য সুযোগ দেওয়া হয়েছে। পরবর্তীতে এম্বাসি থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এই লোড আনলোড এবং অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কারের ভিসা দিবে। এরপরও আমরা অনেক সময় এটা এসেছিলাম যে দিবে কিনা, নাও দিতে পারে, জমা দিলে দিবে কিনা। যাই হোক, আমরা গতকালকে এম্বাসিতে জমা করছিলাম লোড আনলোড এবং অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং এবং কনস্ট্রাকশন ওয়ার্কারও জমা করছি। কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কারের তো সার্টিফিকেট লাগবে, মাস্ট। সার্টিফিকেট সহই জমা করেছি। কনস্ট্রাকশন ওয়ার্কারের ভিসা আলহামদুলিল্লাহ পাইছি। এবং এটা হলো যে আপনার অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার এবং লোড আনলোড ভিসা দিচ্ছে। এখন এই ভিডিওটা করার মানে হলো, অনেকে আমার কমেন্টস করতেছে এবং মেসেজ দিছে, ভাই সত্যি কি লোড আনলোড ভিসা দিবে তাকামুল সার্টিফিকেট ছাড়া? তাকামুল সার্টিফিকেট ছাড়া কি সত্যি ভিসা দিবে কিনা অনেকে বলতেছে। আবার কেউ কেউ আমাকে মেসেজ করে বলতেছে, আসলে এগুলো বলা ঠিক হবে না কিনা জানি না। অনেকে আমাকে মেসেজ করে বলতেছে, ভাই আমার এজেন্সি তো আমার কাছে টাকা চাইছে 30,000, যে এম্বাসিতে কন্ট্যাক্ট করে ভিসা করবে। না, এগুলো হচ্ছে না। নর্মালি এইগুলা জমা দিলে ভিসা হচ্ছে। লোড আনলোড হোক, আর অফিসিয়াল ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার হোক, কিংবা গার্ডেন ক্লিনার, স্ট্রিট ক্লিনার, যেগুলা মাজরা, এগুলা সার্টিফিকেট লাগবে না। তাকে সার্টিফিকেট লাগবে না, সার্টিফিকেট ছাড়াই ভিসা দিবে এম্বাসি। তা এখন আপনাদের এটা ক্লিয়ার করার জন্য আসছি যে লোড আনলোড এবং অফিসিয়াল ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার, আমরা এতদিন ধরে শুনছিলাম এটা সার্টিফিকেট ছাড়া ভিসা দিবে না, সার্টিফিকেট লাগবেই, টাকা বল সার্টিফিকেট। কিন্তু এটা আপাতত প্রয়োজন নাই। আপাতত ভিসা দিচ্ছে, হয়তোবা এই মাস দিবে। কিন্তু সৌদি এম্বাসি কখন মত পরিবর্তন করে আর কখন না করে, এগুলোর কোনো নির্দিষ্ট টাইম না। দেখা গেলো যে এই সপ্তাহ জমা নিচ্ছে, আগামী সপ্তাহ বলে দেবে যে আজ জমা হবে না। নির্দিষ্ট কোনো টাইম ওনারা বেঁধে দেয় নাই যে এই তারিখ পর্যন্ত আমরা জমা নিব কিংবা ভিসা দিব। ঠিক আছে। আর ম্যান পাওয়ার থেকে একটা আপডেট, এটা তো সবাই জানে যে অফলাইন এখন ম্যান পাওয়ার হয় না। সব ফাইল রাইমসে সাবমিট করতে হয়। আর একটা আপডেট, যাদের ভিসা ইনজাজ, একই ইনজাজে 1 থেকে 5টা ভিসা আছে। আমি আবার বলি, একই ইনজাজে 1 থেকে 5টা ভিসা আছে। তাদের এই ভিসাগুলায় আপাতত কোনো অ্যাটাস্টেশন কপি প্রয়োজন নাই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা চলবে ম্যান পাওয়ার। ঠিক আছে। বিএমডি থেকে এরকম একটা বিজ্ঞপ্তি আসছে। আর হলো, আর অনেকে জানতে চাইছে যে ভাই এখন তো মেন পাওয়ার নাকি বন্ধ, আমার এজেন্সি বলছে মেন পাওয়ার বন্ধ। মেন পাওয়ার বন্ধ না, অফলাইনে বন্ধ। অনেক অফিস আছে যে অনলাইনে কাজ করে না, কিংবা যাদের কিছু কিছু মেন পাওয়ার প্রতিনিধি আছে ওনারা অনলাইনে অভিজ্ঞ না। ঠিক আছে, এরকম হয়তো প্রবলেম হতে পারে, বিলম্ব হতে পারে আপনার মেন পাওয়ার পেতে। এখন আগে যে অনলাইনে সিস্টেম, আমি প্রবাসীতে 1 দিন 2 দিন 3 দিনে পেয়ে গেছি। এটা টাইম চালু হইলো, আমরা 1 দিনে 2 দিনে ফাইল পেয়েছি। কিন্তু এখন সব মানে বাংলাদেশে অ্যাক্টিভ মানে মোট আরএল মানে পেশাদারি যে সরকারি লাইসেন্স প্রায় 3,000-এর উপরে, কিন্তু অ্যাক্টিভ হয়তো 1500। 1500 অফিস থেকে যদি প্রতিদিন যদি ফাইল সাবমিট করা হয় বিবিডিতে, সেখানে একটু সময় লাগতেই পারে। যাই হোক, যাদের দেরি হচ্ছে, সময় লাগতেছে, অবশ্যই ফাইল সাবমিট হওয়ার 5 থেকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে। ওকে, তো ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।